আসসালামু আলাইকুম আমার কলিজার বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ফ্রাইড রাইসের রেসিপি। প্রথমে আমরা চিকেনগুলোকে কিউব করে কেটে নিব এবং চিংড়িগুলো খোসা ছাড়িয়ে নিব। তারপর আমরা পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা, 1 চা চামচ মরিচের গুঁড়ি, 1 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এখন আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে ম্যারিনেট করে আমরা এটাকে সাইডে রেখে দিব। আমরা চালটাকে আগে থেকে ধুয়ে একটা জালির মধ্যে রেখে দিয়েছিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানির সাথে সয়াবিন তেল, লবণ দিয়ে এটাকে 80% পর্যন্ত রান্না করতে হবে। হ্যাঁ, আর সয়াবিন তেলটা দেওয়ার কারণ হলো যেন ভাতটা ঝরঝরা হয়, একটার সাথে আরেকটা লেগে না যায়। তারপরে এটাকে আবার একটা চালনির মধ্যে ঢেলে দিতে হবে, ছেঁকে নিতে হবে। হাফ কাপ করে রসুন কুচি, পেঁয়াজের ফুল, ক্যাপসিকাম, কাঁচামরিচ, গাজর এবং পাতাকপি আমরা পরিমাণ মতো কেটে নিয়েছি। এখন একটা প্যানের মধ্যে আমরা প্রথমে রসুনটাকে হালকা একটু ব্রাউন করে তারপরে ম্যারিনেট করা মাংস এবং চিংড়িগুলা দিয়ে আমরা এটাকে কিছু সময় রান্না করব। একটু ভালোভাবে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে রান্না করব। তারপর আমরা গাজরটা দিয়ে দিব, কারণ হলো গাজরটা সিদ্ধ হইতে একটু সময় নেবে, এই জন্য আমরা গাজরটা দিয়ে দিব। গাজরটা হালকা সিদ্ধ হওয়ার পরে আমরা দিয়ে দিব পাতাকপির কুচি। দিয়ে আমরা এটাকে কিছুক্ষণ রান্না করার পর আমরা দিয়ে দিব ক্যাপসিকাম। আর এই সবজিগুলো রান্না করার সময় একটু হাই হিটে রান্না করতে হবে, যেন সবজি পানিটা ছেড়ে না দেয়। এটাকে আমরা কিছু সময় ভালোভাবে রান্না করব। রান্না করে আমরা আবার হালকা একটু লবণ চেক করে হালকা একটু লবণ আমরা দিয়ে দিলাম। এখন আমরা 3টা ডিম আগে থেকে ভেঙে রেখেছিলাম, ডিম কুসুম সহ এটাকে মিক্সড করে এই পর্যায়ে আমরা ডিমগুলো ওইটার সাথে মিক্সড করে দিব। ডিমটা মিক্সড করলে খাবারের ঝরঝরা হবে, প্লাস খাবারের পুষ্টিটাও বাড়বে আর খাবারটা অনেক টেস্টি হবে। এখন আমরা যে 80% বয়েল করা যে চাল রেখেছিলাম ওটাকে আমরা মিক্সড করে দিব। এটা রাইসটা দেওয়ার পর আমরা 1 টেবিল চামচ সয়া সস দিয়ে দিব, 1 টেবিল চামচ ওয়েস্টার সস, ফিশ সস, 4 চামচ চিনি, টমেটো সস। এখন আমরা পেঁয়াজগুলা আমরা চামড়াটা ছাড়িয়ে এটাকেও মোটামুটি আমরা কিউব করে কেটেছি। তারপরে আমরা দিয়ে দিলাম কাঁচামরিচ, দিয়ে এটাকে আমরা ভালোভাবে মিক্সড করে কিছু সময় রান্না করেছি। রান্না করার পর আমরা পেঁয়াজের যে আমরা পেঁয়াজ পাতা দিয়েছি। পেঁয়াজ পাতাটা মোটামুটি আমাদের রান্নার একদম শেষ পর্যায়ে আমরা দিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের ফ্রাইড রাইস। দেখতে অনেক সুন্দর হয়েছে। এভাবে ফ্রাইড রাইস করলে একদম রেস্টুরেন্টের মতো আপনারা ফ্রাইড রাইসের স্বাদ পাবেন। আশা করি আপনারা এটা বাসায় ট্রাই করবেন। এভাবে ফ্রাইড রাইস করলে ফ্রাইড রাইসগুলো খুবই সুস্বাদু হয় এবং খুবই ঝরঝরে হয়। থ্যাংক ইউ গাইস। আসসালামু আলাইকুম।